অপপ্রচার দিয়ে ভোট পাওয়া যাবে? প্রিয় বন্ধুগণ, তাদের পলিসি অপপ্রচার, তাদের পলিসি হচ্ছে লাশের রাজনীতি। আপনারা দেখে থাকবেন, পাবনাতে শিবির কর্মী তার মিছিলে গুলি চালিয়ে বিএনপির উপরে ভাই চাপানোর অপচেষ্টা করে নাই? এই করছে কিনা ভাই? উসমান হাদি ভাই সম্মানিত ব্যক্তি, সে যখন শাহাদাত বরণ, তাকে যেদিন গুলি করা হয়, সেদিন শিবিরের গুপ্ত সন্ত্রাসীরা, সাবেক ছাত্রলীগের নেতারা, তারা মির্জা আব্বাসের বাসার ইট খুলে আনার জন্য অপচেষ্টা করে নাই? লাশের রাজনীতি করে নাই উসমান হাদি ভাইকে নিয়ে? তারা মনে মনে চাচ্ছিল উসমান হাদি ভাই মরে যাক, শহীদ হোক, সেটার মধ্যে দিয়ে লাশের রাজনীতি করতে চেয়েছে। ঠিক একই ভাবে সেদিন শেরপুরে পুলিশ প্রশাসন জামাতের নেতাকে বলেছে আপনি এখানে দাঁড়ান, আমার বিএনপি নেতা বলেছে আপনার পায়ে ধরছি, আপনি সামনে অগ্রসর হবেন না, আপনি আমাদের প্রত্যেকের প্রাণটুকু রক্ষা করেন। সে একগুঁয়েমি দেখিয়ে সে লাশের রাজনীতি করবার জন্য সামনে অগ্রসর হয়ে নিজের কর্মীকে নিজে হত্যা করেছে। এরা আছে লাশের রাজনীতিতে। এবার আপনাকে বলছে জামাত ইসলাম, ইসলাম বুঝি, আমরা ইসলাম বুঝি না। এবার নারে তাকবীর, আল্লাহু আকবার জামাতের স্লোগান না মুসলমানের স্লোগান? এই মাঠকে কাঁপিয়ে বলতে হবে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এই জামাতের সন্ত্রাসীরা শুনে নাও, অপপ্রচারকারীরা, আমরা চেয়েছিলাম সুস্থ রাজনৈতিক সংস্কৃতি, কিন্তু তোমরা ধর্মের ভিত্তিতে আমাদের ধর্মীয় অনুভূতিতে বারংবার আঘাত দিয়েছ। নারে তাকবীর, আল্লাহু আকবার মুসলমানের স্লোগান, কোন দলের স্লোগান হতে পারে না। প্রিয় কশিয়াবাসী, তারা বলছে আমরা ইসলাম কায়েম করব। আবার আমেরিকান দূতাবাসে গিয়ে বলে আমরা শরিয়া আইন কায়েম করবো না, বলে কিনা? দূতাবাসে কারা যায়? কেউ যায় দিল্লির দিকে, কেউ যায় পাকিস্তানের দিকে, কেউ যায় সাম্রাজ্যবাদের দিকে। এই বাংলাদেশের মাটিকে আর আধিপত্যবাদী অপশক্তির জন্য কাউকে ব্যবহার করতে দেওয়া হবে না। কত সহজ! আরে ভাই, রক্ত দিতে দিতে পর্যন্ত এসেছে। এই বাংলাদেশের মাটিতে আর আধিপত্যবাদী অপশক্তিকে উদ্ধার হবে কেন? এই বন্ধুগণ, একদিকে যেমন লাশের রাজনীতি, আরেকদিকে দূতাবাসে হাজির, আরেকদিকে জান্নাতের টিকিট বিক্রি করে নারে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানকে নিজের মালিকানায় নিয়ে জান্নাতকে কোন মানুষ দিতে পারে? মহান আল্লাহ তাআলা বিদায় হজ্জের ভাষণে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তিনি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন শ্রেণী। সুতরাং এই ইসলামকে কেউ বাড়াবে, কেউ কমাবে, সেটা সক্ষমতা কি কারো আছে? এ ভাই, আমরা আমাদের ৩১ দফার ১৬ দফাতে বলেছি ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করা হবে। সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা সমানভাবে এই ভূমিতে পালন করবে।